ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 700 নম্বর পেজ নিয়ে আলোচনা করবে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগের একেরটা, কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? দেখো, এখানে উত্তর হয়ে যাবে সির অপশানটা, এলপিজি। 1.2 দেখো, পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? দেখো, পিভিটি সবগুলো কিন্তু পরিবর্তনশীল, শুধুমাত্র আটটা হচ্ছে স্থির। 1.3 দেখো, এসটিপিতে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসের বাষ্প ঘনত্বের 0.089 গুণ, এটা মনে রাখবে। 1.4 দেখো, পার ডিগ্রি সেলসিয়াস এককে কোনো কঠিন পদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে পার ফারেনহাইট ডিগ্রি এককে এর মান কি? উত্তর হয়ে যাবে বিয়েরটা। দেখো, এই সম্পর্কটা মনে রাখবে, আলফা এফ সমান হচ্ছে 5/9 আলফা সি। দেখো, 1.5টা, গলি দর্পণে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিটি হয় প্রধান অক্ষের সমান্তরাল। দেখো, ছবিটা আমি এঁকে দিচ্ছি। ধরো একটা অবতল দর্পণ আছে, ধরো এটা একটা মুখ্য ফোকাস এফ, এখান থেকে যদি একটি আলোক রশ্মি পড়ে দর্পণে, সেটা কি হয়? প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়ে যায়। 1.6 দেখো, একটি লাল ফুলকে নীল কাচের মধ্য দিয়ে কিরূপ দেখায়? দেখো, লাল ফুল শুধুমাত্র লাল বর্ণকে প্রতিফলিত করে, অন্য বর্ণ প্রতিফলিত করে না। সেখানে যদি নীল কাঁচের মধ্যে দিয়ে দেখানো হয়, তাহলে লাল বর্ণটা কী হবে? শোষিত হয়ে যাবে, তাহলে বর্ণটা হচ্ছে কালো হয়ে যাবে। 1.7 দেখো, উষ্ণতা ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলে রোধের মান কত হবে? দেখো, আমরা জানি আর সমানুপাতি হচ্ছে এল, তাহলে দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয়, কিন্তু রোধ কিন্তু তিন গুণ হয়ে যাবে, তাহলে বিয়ের অপশানটা সঠিক হবে। 1.8 দেখো, নিচের কোন রেটিংযুক্ত বাল্বটি রোধ সবচেয়ে বেশি? দেখো, আমরা একটা সম্পর্ক জানি, আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি। সুতরাং এখানে আর এবং পি পরস্পর কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ক্ষমতা কম তার কিন্তু রোধ বেশি, তাহলে অপশানটা হয়ে যাবে, এর অপশানটা ঠিক হবে। 1.9 দেখো, কোন নিউক্লিয় বিক্রিয়ায় সৌরশক্তি উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন? অপশান এ। 1.10 দেখো, ক্রমবর্ধন পারমিক ব্যাসার্ধ অনুযায়ী সাজালে কোনটি সঠিক? দেখো, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে হবে ডি এর অপশানটা, কারণ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা হচ্ছে একই শ্রেণীতে আছে। উপর থেকে নিচে গেলে হচ্ছে পারমিক ব্যাসার্ধ হচ্ছে বাড়তে থাকে। 1.11 দেখো, নিচের কোনটি তড়িৎ বিশেষ পদার্থ নয়? দেখো, এ বি সি সবগুলোই তড়িৎ বিশেষ পদার্থ, একমাত্র ডি CCl4 এটা তড়িৎ বিশেষ পদার্থ নয়, কার্বন টেট্রাক্লোরাইড। 1.12 দেখো, CaO গঠনের সময় ক্যালসিয়াম পরমাণুর কয়টি ইলেকট্রন ত্যাগ করে? দেখো, CO, দেখো ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 20, ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2, শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকে, তাহলে দুটো ইলেকট্রন কিন্তু ছেড়ে দেয়, উত্তরটা হয়ে যায় বি অপশানটা। 1.13 দেখো, নাইট্রোফোসাইড টেস্টে সাড়া দেয়, উত্তর হচ্ছে H2S। 1.14 দেখো, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় যে ধাতুটি সেটি হলো, উত্তর হচ্ছে ক্রোমিয়াম। এছাড়া তোমরা জানো লোহা, ম্যাঙ্গানিজ যেগুলো নিষ্কাশন করা যায়। 1.15 দেখো, নিচের কোনটি কৃত্রিম পলিমার নয়? দেখো, কৃত্রিম পলিমার নয় হচ্ছে সেলুলোজ, এটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। এবার দেখো, বিভাগ খ 2 দাগে 2.1, এলপিজি এর মূল উপাদানের নাম দেখো। এলপিজি এর মূল উপাদান হচ্ছে বিউটেন। 2.2 দেখো, মূল গ্রিনহাউস গ্যাস কোনটি? মূল গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। অথবা দেখা যাচ্ছে উষ্ণতার সঙ্গে হবে না, এটা উচ্চতার সঙ্গে হবে। উচ্চতার সঙ্গে দ্রুত হারে উষ্ণতা বাড়তে শুরু করে বায়ুমণ্ডলে কোন স্তরে? উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। অথবা এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, 2.3 দেখো, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা চাপে সময়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক, এটা কী হয়? মিথ্যা হবে, কারণ একই হয়। 2.4 চার্লস বয়লের সূত্রে সাধারণ ধ্রুবকটা কি? উত্তর হচ্ছে ভর। 2.5 দেখো, তরলে আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবা একই ধাতুর একই আকারে একটি ফাঁপা চোঙ একটি নিরেট চোঙের সমান উষ্ণতা উত্তপ্ত করলে প্রসারণ একই হবে না আলাদা হবে? উত্তর হচ্ছে একই হবে। 2.6 দেখো, এ বি সি মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক মিউ এ মিউ বি মিউ সি হলে, দেখো এটা তোমার দেখাতে হবে, এ বি ইন্টু মিউ বি সি। দেখো, এটার মান তোমার জানা আছে মিউ বি বাই মিউ এ ইন্টু মিউ সি বাই মিউ বি, তাহলে মিউ বি কেটে যাবে, উত্তর হয়ে যাবে ওপরে মিউ সি আর নিচে এ। 2.7 দেখো, কোন ধরনের লেন্সের দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা যায়? উত্তর হচ্ছে অবতল। 2.8 দেখো, বৈদ্যুতিক যন্ত্রের কাজে স্টার চিহ্ন কী নির্দেশ করে? উত্তর হচ্ছে তড়িৎ শক্তি।
যে যন্ত্রে স্টার বেশি সে বেশি তড়িৎশক্তি কী করে সাশ্রয় করে। 2.9 দেখো, লোহার একটা সরু তার একটা মোটা তারের মধ্যে কার রোধ কম? মোটা তারের কিন্তু রোধ কম, মোটা তারের কিন্তু রোধ কম। 2.10 দেখো, তেজস্ক্রিয় পরমাণু কোন অংশ থেকে আলফা কণা নির্গত হয়? উত্তর হচ্ছে নিউক্লিয়াস থেকে। অথবা দেখা আছে ইউরেনিয়াম 238 92। এখান থেকে যদি আলফা কণা নির্গত হয়, দেখো আলফা কণার ভর সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে কমে যাবে 92 - 2 হয়ে যাবে 90। স্তম্ভ মেলাতে হবে, দেখো ধাতু সংকর কাঁসাতে উপস্থিত হচ্ছে টিন। বিজারক পদার্থ হচ্ছে H2S। স্টেনলেস স্টিলের উপাদান হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম থাকে বলে কিন্তু মরচে পড়ে না স্টেনলেস স্টিলে। সবচেয়ে তৈরিয়াত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। 2.12 দেখো, F2 অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 9, শেষ কক্ষে কিন্তু 7টা ইলেকট্রন থাকে। 1 2 3 4 5 6 7টা। ফ্লোরিন হচ্ছে, দেখো এর হচ্ছে দরকার হচ্ছে একটা ইলেকট্রন, এরও একটা ইলেকট্রন দরকার। এভাবে একটা ইলেকট্রন কিন্তু নিয়ে এরা পরস্পর কিন্তু সমযোজী বন্ধন তৈরি করবে। একটা পিতলের চামচের ওপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোডে কোন ধাতু রাখা হয়? দেখো যে ধাতুর প্রলেপ দেওয়া অ্যানোডে সেই ধাতু রাখা হয়, উত্তর হচ্ছে নিকেল। অথবা দেওয়া আছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হবে? যার প্রলেপ দেবো তার তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করতে হবে নিকেল সালফেট। 2.14 দেখো, ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ যোগ করা হলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী? দেখো ফেরিক ক্লোরাইড FeCl3 আর অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে NH4OH। এর বিক্রিয়া করে হবে FeOH3 প্লাস NH4Cl। এই FeOH3 এটা হচ্ছে অধক্ষেপ পড়ে। অথবা ফোয়ারা পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়? ফোয়ারা পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়া জলে তীব্র দাব্য। 2.15 দেখো, BaCl2 দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা যায়? উত্তর হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। 2.16 দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলে একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হচ্ছে? দেখো ক্যাথোডে আর অ্যানোডে আয়রনের অক্সিজেন উৎপন্ন হচ্ছে 2:1, তাহলে অ্যানোডে যে অক্সিজেন উৎপন্ন হবে সেটা হবে ওর অর্ধেক, 11.2 লিটারের অর্ধেক হয়ে যাবে তোমার 5.6 লিটার। 2.17 দেখো, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি দ্রুত বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে। বিক্রিয়ার সময় এই দ্বিবন্ধন ভেঙে যায় এবং তারা দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে। অথবা দেখা যাচ্ছে CH3 CH2 CH2OH, CH3 CH2 CH2OH এর IUPAC নাম লিখতে হবে। দেখো 1 2 3, দেখো 3টে কার্বন আছে শ্রেণীতে, তাহলে হচ্ছে প্রপ আর এক বন্ধন আছে আন আর OH আছে অল, তার নাম হবে প্রোপানল। 2.18 দেখো, PVC-এর মনোমার কি? PVC-এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এবার দেখো বিভাগ গ 2 নম্বরের প্রশ্ন এবং বিভাগ ঘ 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্য।